চিকেন লাভারদের জন্য আজ আমি মজাদার একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি, যা খেতে অসাধারণ। চিকেনটা হলো ঝাল চিকেন লেগ পিস। এতটাই মজা যা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন কীভাবে এই চিকেন ঝাল লেগ পিসটা আমি তৈরি করেছি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভারি চ্যানেলে। এখানে আমি বাটিতে টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়েছি 1 চামচ করে। শুধু মরিচের গুঁড়োটা 2 চামচ নিয়েছি, কারণ একটু ঝাল করব। এখানে তারপর আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচের মতন, আর দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার। দিয়ে এর মধ্যে দিয়ে দেব তান্দুরি কাবাব মশলা। এখানে আমি 2 চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ। তারপর দেব 2 চামচের মতন সয়া সস। গরম মশলা 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। এক টুকরো লেবুর স্লাইস নিয়ে এটা চেপে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে চিপিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে আমি এখানে প্রায় 1 কেজির মতন লেগ পিস নিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে কেটে নিয়েছি, একদম হাড় পর্যন্ত কেটে নিয়েছি। এই লেগ পিসগুলোকে এখন আমি এই মশলার মধ্যে ভালোভাবে মেখে নেব, যেন যে কাটা অংশগুলো ভিতরে মশলা যায়। এভাবে আঙুল দিয়ে কাটা অংশের মধ্যে মশলাটা ঢুকিয়ে দিবে, যেন ভালোভাবে মশলাটা ঢুকে। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিলাম। তার আগে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। এখন আমি এটাকে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা ওভারনাইটও রেখে দিতে পারেন, আর যাদের হাতে সময় না থাকবে তারা 1 ঘন্টা রেখেও এটাকে কুক করতে পারেন। এখন আমি এটাকে রেখে দিলাম। এখন আমি আরেকটা কাজ করে নেব, সেটা হলো এখানে আমি 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর এখানে আস্ত 2টো রসুন নিয়ে নিয়েছি। তারপর এখানে কাঁচামরিচ নিলাম কয়েকটা, এবং শুকনো মরিচ কয়েকটা নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা বুঝে দিবেন যে যেরকম ঝাল খান। আর একটা লেবু স্লাইস চেপে দিলাম, দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডটা অবশ্যই একটু এরকম দানাদার যেন থাকে, একদম পেস্ট করে নেবেন না। এভাবে করে আমি এটাকে সাইডে রেখে দিলাম। আমার 4 ঘন্টা হয়ে গেছে। আমি এই চিকেনগুলো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এটাকে নামিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে, যেন মশলাটা চারপাশে লাগে, তার জন্য। এখন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাতে তেল গরম করার জন্য। তেলটা হালকা গরম অবস্থায় আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা বেশি একটা গরম করবেন না, তাহলে চিকেনে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। তা অল্প আছে এটাকে আমি ভেজে নেব। আর চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। এভাবে করে অল্প অল্প করে আমি ভেজে নেব সব চিকেনগুলো। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আমার চিকেনটা হয়ে গেছে ভাজা। সবগুলো আমি ভেজে এভাবে তুলে নেব, সুন্দর করে তুলে নিচ্ছি। দেখেন, এখন আমি অন্য একটা হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আমার কাছে বাটার ছিল না, আপনারা এটা বাটার দিয়ে করতে পারেন। আর এটা বাটার দিয়ে করলে বেশি মজা হয়। আপনার সাদা তেল দিয়ে এতটা মজা লাগে না, আপনি ঘি দিয়েও করতে পারেন, খুবই টেস্ট। তারপর যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। তারপরে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেটা যে ঝোলটা রয়ে গেছে সেটা আমি দিয়ে দেব, কারণ এটা আমি ফেলিনি। এটা ফেলবেন না, এটা যে পেঁয়াজ রসুনের সাথে এভাবে দিয়ে দিবেন, খেতে অসম্ভব মজা লাগে। তারপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ওই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি চিকেন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব।
কারণ আমার রান্নাটা প্রায় শেষ। আমি চিকেনটা আর মশলাটা ভালোভাবে মেখে নেব। চিকেনটা একটু মাখা মাখা হলে আমি নামিয়ে নেব। এই চিকেনটা আপনারা রুটি, পরোটা, লুচি, প্লেন পোলাও দিয়ে খেতে পারেন। অসম্ভব মজা, একবার হলে বানিয়ে খাবেন এবং খালিও খেতে ভালো লাগে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে। দেখেন ভিতরটা কতটা জুসি এবং ভালোভাবে কুক হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে একটা ফলো দিয়ে লাইক শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।